দেখো বলছে একটি নদী 20 মিটার গভীর ও 36 মিটার চওড়া, 2.7 কিমি/ঘন্টা বেগে প্রবাহিত হচ্ছে, জল প্রবাহিত হচ্ছে। তাহলে প্রতি মিনিটে সমুদ্রে প্রবাহিত জলের পরিমাণ কত? তো এই টাইপের অঙ্কে আমাদের অ্যাপ্রোচ কেমন হবে? তো যে নদীটা যাচ্ছে সেই নদীটাকে একটা কি ধরতে হবে, একটা আয়তঘন ধরে নাও, 3 ডাইমেনশন ফিগার। এবার এর গভীরতা কত বলেছে? 20 মিটার। আর চওড়া মানে প্রস্থ, এটা গভীরতা বা উচ্চতা। আর প্রস্থ কত বলেছে? প্রস্থ হলো 36 মিটার। আর এই যে এত কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, এখান থেকে আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব। এর অর্থ হলো 1 ঘন্টায় যে জলস্তম্ভ তৈরি হবে তার দৈর্ঘ্য হবে 2.7 কিমি। এই বেগে জল যাচ্ছে মানে 1 ঘন্টায় যে জলস্তম্ভ তৈরি হবে, জলস্তম্ভ একটা আয়তক্ষেত্রাকার আকারে তৈরি হবে, তার যে দৈর্ঘ্য হবে 2.7 কিমি হবে। এবার যেহেতু আমাদের এখানে মিনিটে বের করতে হবে, আর দেখো এগুলো সব মিটারকে মানে জলের আয়তনটা বের করতে হবে মিটার কিউবে, তার জন্য এই কিমি/ঘন্টাটাকে আগে মিটার/সেকেন্ডে বের করি। তো মিটার/সেকেন্ডে করতে গেলে কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। তো এটা 27/10, একটা পয়েন্ট উঠে, ইন্টু 5/18। এটা 5 দিয়ে 2, 9 দিয়ে কাটলে 3, 2 মানে কত হচ্ছে? 3/4 মিটার হচ্ছে। তার মানে যে জলস্তম্ভ তৈরি হচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে কত? 3/4 মিটার। তাহলে সেই জলস্তম্ভের আয়তন আমরা এখন এত মিটার/সেকেন্ড হলো বেগটা, এই জলের বেগ। তাহলে এখন এখান থেকে আমাদের আয়তনটা বের করতে পারবো। আয়তন, জলস্তম্ভের যে আয়তন মানে কি? যে জলস্তম্ভ তৈরি হচ্ছে তাতে কত জল ধরবে। তাহলে 5×5=180 গুণ 3, 540 মিটার কিউব। এবার এই যে 540 মিটার কিউব, এটা প্রতি সেকেন্ডে জল প্রবাহিত হচ্ছে। তাহলে 1 সেকেন্ডে জল প্রবাহিত হচ্ছে 540 মিটার কিউব। তাহলে আমাদের বের করতে হবে কত? প্রতি মিনিট মানে কি? 60 সেকেন্ডে। 60 সেকেন্ড হবে 540 গুণ 60, 54 গুণ 6 করলে 54 গুণ 6 করো, এখানে কত হচ্ছে? 324। তাহলে 324 আরও দুটো শূন্য, এত মিটার কিউব জল প্রবাহিত হবে। 4 নম্বর অপশন। বোঝা গেল? তো এই টাইপের অঙ্ক যে কোনোভাবে, অনেক এখানে তো নদী দিয়ে দিয়েছে, অনেক জায়গায় জলের পাইপ দেবে, ট্যাঙ্ক দেবে, তো যেভাবেই দিক না কেন এইভাবে ধরে নেবে, একটা জলস্তম্ভ বানিয়ে নিতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।